আজ আমরা দেখব যে কোথায় যে হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, কোথায় হ্যাভ বিন বা হ্যাজ বিন তার সঙ্গে ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপেল ফর্ম যুক্ত হয়। তাহলে দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন কখন যুক্ত হয়, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি, যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে কাজটা এখনও চলছে, এরূপ বোঝালে ভাব বা ক্রিয়ার যে অ্যাকশন হয় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি সকাল থেকে পড়ছি, তারপরে সকাল থেকে এখনও পড়ে যাচ্ছি, বা তারা সকাল থেকে খেলা করছে, বা সে 2 ঘন্টা ধরে স্নান করছে। এই একটা সময় ধরে কাজটা চলে আসছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তার সঙ্গে কী হয়, গঠন কি সাবজেক্ট বসে, তারপরে হ্যাজ হ্যাভ, তারপর বিন বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসে যে কাজটা চলছে বোঝানোর জন্যে, তারপর অবজেক্ট বসে, তারপর কি বলেছে যে ধরে থাকে, যে সে 2 ঘন্টা ধরে থাকে তাহলে ফর, তারপর টাইম, আর যদি থেকে থাকে তাহলে সিন্স হয়। তাহলে আমি একটি চিঠি লিখে চলেছি, তার মানে চিঠি লেখাটা আমার কাজটা চলছে, অতীতে শুরু করেছি, আমি এখনও চিঠি লিখছি। তাহলে কি হয়, এর স্ট্রাকচার বা গঠন দেখে নাও, যে আমি আয়ের পরে হ্যাভ বসে, তারপর বিন, লেখা, রাইট থেকে রাইটিং একটি চিঠি, এ লেটার। এই দেখো এই সাবজেক্ট আই, তারপর যেখানে পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে, তারপর বিন, তারপর বিফোর, এই রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। বা দেখো আমরা 2 বছর ধরে ইংরেজি শিখছি, তাহলে আমরা আমরা যেহেতু আছে তাহলে হ্যাভ হবে, উই হ্যাভ বিন শেখা, লার্ন থেকে লার্নিং, কি শিখছি, ইংলিশ। ইংলিশ ফর, এই ধরে থাকলে ফর হয়, ফর 2 ইয়ার্স। কি দেখো এই সাবজেক্ট, তারপর হ্যাজ বসে পার্সন অনুযায়ী, যদি থার্ড পার্সন হয় হি সি একজন, তাহলে কোন হ্যাজ বসে, তাহলে হ্যাভ বা হ্যাজ বিনের মধ্যে হ্যাভ বসেছে, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, তাহলে হ্যাভ বিন বসেছে, তারপর বিফোর, এই লার্ন থেকে আইএনজি লার্নিং, অবজেক্ট ইংলিশ, তারপর ধরে থাকলে ফর, আর থেকে থাকলে সিন্স হয়, তাহলে ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে, আমরা 2 বছর ধরে ইংরেজি শিখছি। এটা গেল তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, যে হ্যাভ বিন প্লাস বিফোর আইএনজি, যে কাজটা অতীতে শুরু হয়েছে বর্তমানে চলছে এরকম বোঝাতে। তারপর দেখো আমি একটি চিঠি লিখেছি, তাহলে এটা কি, আমি একটি চিঠি লিখেছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এর কি হয়, স্ট্রাকচার সাবজেক্ট
হ্যাভ, হ্যাজ, তারপর V3, তারপর অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, V3, তারপর অবজেক্ট। তাহলে আমি একটি চিঠি লিখেছি, তাহলে কি হবে? আই হ্যাভ, এখানে লিখে চলেছি আর এটা লিখেছি, তাহলে আই হ্যাভ লিখেছি, তেমন আমার লেখা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আই হ্যাভ লিখেছি, V3 হবে রাইট থেকে রিটেন একটি চিঠি, এ লেটার। আই হ্যাভ বিন রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখেছি। এবার এইটা যখন আমরা প্যাসিভ করব, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, তো যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে? প্যাসিভের সূত্র হবে সাবজেক্ট, তারপর কি হবে? হ্যাভ, পার্সন অনুযায়ী হ্যাভ, হ্যাজ বসবে, তারপর বিন বসবে, তারপর V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, এই অবজেক্টটা সাবজেক্টে আসবে, এ লেটার একটা চিঠি, তাহলে কি হবে? হ্যাভ, হ্যাজ বিনের মধ্যে একটা বসবে, তাহলে হ্যাজ হবে, এ লেটার হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের V3। প্যাসিভ ভয়েস মানে সবসময় V3। রিটেন, রিটেন, তারপর কি বসবে? বাই বসে, আই থাকলে মি। তাহলে কি হচ্ছে? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, একটা চিঠি আমার দ্বারা লেখা হয়েছে। তাহলে বুঝতে পারলে যে কি, যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি তখন যে হ্যাভ বা হ্যাজ বিনের সঙ্গে প্লাস আইএনজি যুক্ত হচ্ছে, আর যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করছি, এটা তো গেল অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, এটা গেল প্যাসিভ। এটা আমি বাংলায় লিখেছি, তাই এ লেটার হ্যাজ, যেহেতু এ লেটার একটি চিঠি, হ্যাজ, তারপর বিন রাইটিং বাই মি, আই থাকলে মি, প্রোনাউনগুলো চেঞ্জ হয়। বা দেখো, সে ঘরটি পরিষ্কার করেছে, তার মানে তার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজ সম্পন্ন হয়েছে তার ফল তুমি দেখতে পাচ্ছ, ঘরে একদম ভেতরে গিয়ে যে ঘর পরিষ্কার আছে। হি, না শি করি, একজন মহিলা, শি হ্যাজ, শি যেহেতু থার্ড পার্সন, তাহলে হ্যাজ ক্লিন, পরিষ্কার করা থেকে ইডি হবে ক্লিন। এই সূত্র সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, তারপর V3, তারপর অবজেক্ট। তাহলে কি? শি হ্যাজ ক্লিন ঘরটি, দ্য রুম, শি হ্যাজ ক্লিন দ্য রুম, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে, শি হ্যাজ ক্লিন দ্য রুম। এবার আমরা প্যাসিভ যখন করব তখন এই হ্যাজ, হ্যাভ বিনের সঙ্গে V3 যুক্ত হবে, তাহলে কি হবে? দ্য রুম হ্যাজ বিন ক্লিন দ্য রুম হ্যাজ বিন ক্লিন, তারপর কি বসবে? এটা তুমি বাই দিয়ে বসাতেও পারো, না বসাতে। দ্য রুম হ্যাজ বিন ক্লিন বাই, শি আছে, তাহলে হার হবে। দ্য রুম হ্যাজ বিন ক্লিন বাই হার।
ঘরটি তার দ্বারা পরিষ্কার করা হয়েছে, বা রুমটি পরিষ্কার করা হয়েছে, বা ঘরটি তার দ্বারা পরিষ্কার করা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে আমরা কখন যে হ্যাজবিনের সঙ্গে এই V3 বসছে, আর কখন এই V4 এই হ্যাভবিনের সঙ্গে V4 বা আইএনজি ফর্ম বসছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, যে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখে চলেছি, বা আমরা 2 বছর ধরে ইংরেজি শিখছি, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স, বা আমি 2 ঘন্টা ধরে খেলছি। ঠিক আছে? এই রকমভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে হ্যাভ বিন সঙ্গে এই V4 মেন ভার্বের সঙ্গে যে কাজটা চলছে বোঝাতে আইএনজি যুক্ত করি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে দেখো, এটা তো অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কী হয়, এই অবজেক্টটা সাবজেক্টে আসে, তারপর কি হয় সূত্র অনুযায়ী এই হ্যাজ বিন, তারপর V3 বসে, এই দ্য রুম, তারপর হ্যাজ তারপর বিন, তারপর এই V3 বাই হার। তাহলে বুঝতে পারলে যে কোথায় আমরা ভার্বের সঙ্গে কি অক্সিলারি ভার্বের সঙ্গে বলছি, কখন আমরা হ্যাভ বিন তার সঙ্গে আইএনজি যুক্ত করি, আর কোথায় আমরা হ্যাজ বা হ্যাভ বিন প্লাস V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি। বোঝা গেল? বা তারপর দেখো, চিঠিটি লেখা হয়েছে, ডাইরেক্ট প্যাসিভ ভয়েস। তাহলে দেখো আমরা এই সূত্র প্রয়োগ করব V3, যে চিঠিটি, দ্য লেটার, একটা চিঠি, হ্যাজ বিন, তার মানে যার উপর কাজ করা হচ্ছে সাবজেক্ট, এ লেটার হ্যাজ বিন লেখা, রিটেন। এবার যদি মনে করো যে বাই কার দ্বারা লেখা হয়েছে, তাহলে তার নাম এখানে বসাতে পারো। রিপোর্টটি জমা দেওয়া হয়েছে, তাহলে কে জমা দিয়েছে সেটা বলছে না, তাহলে রিপোর্ট হ্যাজ বিন submitted, the report has been submitted। তাহলে বুঝতে পারলে যে আমরা প্যাসিভ ভয়েসে হ্যাজ বিন তার সঙ্গে পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন বলি আমি 2 বছর ধরে কম্পিউটার শিখছি, বা আমি 6 মাস ধরে কম্পিউটার শিখছি, বা আমি 1 বছর ধরে আঁকা শিখছি, এরকম যে একটা সময় ধরে কাজটা যে অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে চলছে, যখন বোঝাবো তখন কি হয়, হ্যাজ, তারপর বিন বসে, হ্যাজ বসে পার্সন অনুযায়ী, তারপর বিন বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আর যখন হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস ব্যবহার করি, ঠিক আছে, তখন কি হয়, তখন সাবজেক্ট বসে, তখন হ্যাজ বসে এরকম পার্সন অনুযায়ী, তারপর একটা বিন বসে, তারপর কি হয় প্যাসিভ ভয়েস যেহেতু পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তারপর বাই, তারপর অবজেক্ট। তাহলে বুঝতে পারলে যে আমরা কখন, আর তো নিশ্চয়ই জানো যে থার্ড পার্সন, তার মানে যে সি, হি, ইট সঙ্গে হ্যাজ
বিন হয়, আর আই, উই, ইউ, দে সঙ্গে হ্যাভ বিন। বা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আর একটা উদাহরণ বলছি যে আমি সকাল থেকে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং। দেখো আই সাবজেক্ট, হ্যাভ পার্সন অনুযায়ী বসেছে, আই পরে হ্যাভ, তারপর বিন, তারপর রিড, কাজটা চলছে বলে রিডিং। আই হ্যাভ বিন রিডিং সকাল থেকে, সিন্স থেকের জন্য সিন্স, মর্নিং। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এই সাবজেক্ট গেল, অক্সিলারি ভার্ব, তারপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেজন্য যদি বিন বসেছে এর সঙ্গে, এই হচ্ছে V4, আর হচ্ছে সিন্স থেকে, আর সকাল মর্নিং। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে বুঝতে পারলে যে আমরা কখন হ্যাভ হ্যাজ বিন প্লাস V4 আইএনজি ফর্ম ব্যবহার করি, আর কখন হ্যাভ হ্যাজ বিন বা পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিনের সঙ্গে এই V4 আইএনজি ফর্ম ব্যবহার করি, আর যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে, এটা প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে যখন আমরা করি তখন হ্যাজ হ্যাভ বিনের সঙ্গে V3 বসে। এটা অবশ্যই সাবজেক্টের পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বিন বসে। তাহলে বুঝতে পারলে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলের নাম বিনাদেব ইংলিশ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।